মাত্র ৪ বছরের শিশুকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন স্বামী। ঘরে তখন পড়ে আছে স্ত্রীর নিথর দেহ। বাইরে ছড়িয়ে দেওয়া হলো আত্মহত্যার গল্প। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই সাজানো নাটকের ফাঁক-ফোকর বের করে আনে তদন্তকারীরা। শেষ পর্যন্ত স্বামীর মুখেই বেরিয়ে আসে স্ত্রীর হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বলিয়াগাঁও এলাকার গৃহবধূ মোসাম্মদ আসমা আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ঘটনার মাত্র একদিনের মাথায় গোপালগঞ্জ থেকে নিহতের স্বামী মুহাসিন মাতাব্বরকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পিবিআই জানায়, পারিবারিক কলহ, বিশেষ করে আসমার আগে ২ বিয়ের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন নাস্তা প্রস্তুত না থাকা নিয়ে আবারও তর্ক বাধে। এক পর্যায়ে মুহাসিন স্ত্রীকে মারধর করে ধাক্কা দিলে তিনি কাঠের পাতাতনে পড়ে গুরুতর আহত হন। পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করেন। তবে মরদেহ ঝুলিয়ে রাখতে ব্যর্থ হয়ে খাটে রেখে ৪ বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যান। বৈজ্ঞানিক তদন্ত ও আলামতের ভিত্তিতে পুরো হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই।